রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কার্তিক পুজোর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে কার্তিক ঠাকুর যেখানে থাকবে সেই জায়গাটা টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে, তাছাড়া হ্যালোজিন দেওয়া হচ্ছে। আর বৌদিরা এদিকে আটা মাখা কমপ্লিট করে লেচিগুলো কেটে রাখছে, কারণ লুচি ভাজা হবে। আর আমরা এদিকে ততক্ষণে কার্তিক ঠাকুরের যে ফুলের সাজ, মালা, মুকুট, বালা সেগুলো পরিয়ে দিচ্ছি, কার্তিক ঠাকুরকে রেডি করিয়ে দিচ্ছি। কার্তিক ঠাকুরকে একদম প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু একদম অন্যরকম লাগছে। প্রত্যেক বছর অবশ্যই মূর্তিটা ভালো হয়, কিন্তু এবছরের মূর্তিটা আরও বেশি মিষ্টি হয়েছে, আরও অনেক অনেক সুন্দর হয়েছে অন্য বছরের থেকেও। আর এদিকে আমার হাতের বালা পরানো হয়ে গেছে, এবার মাথার যে মুটুকটা আছে সেটা পরাবো। তো ওটা আমি যখন পরাতে গেলাম তখন পেছন দিকে যে তারটা থাকে সেটা একটু ছোট ছিল, তখন তারপরে ও একবার একটা তার আনতে গেল যাতে ঠিকঠাকভাবে পরাতে পারে। তো বাবা বললো যে আমি ধরছি, তুই একটু দূর থেকে দেখ যে মুকুটটা সোজা আছে কিনা, নাহলে দেখতে একটু অন্যরকম লাগবে। তো বাবাই ওটা দেখছিল। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মাঝখানে একটুখানি ফাঁকা সময় পেয়েছিলাম, তখনই রেডি হতে চলে গেছিলাম। এসে দেখি অনেক লোক চলে এসেছে পুজো দেখার জন্য। পুজোর কাজ এগিয়ে যাওয়ার পরেও কিছু কিছু কাজ যেগুলো বাকি থাকে সেগুলোই রেডি করছিলাম। আর পেছন দিকে রান্না বান্না চলছে। বুনিকে আর পুতুমকে দায়িত্ব দেওয়া ছিল যে তোরা একটু একটু করে সব ভিডিও করবি। বিশেষ করে পুতুমকে, বুনিও নানা রকম কাজে ব্যস্ত। আর এদিকে মামনিকে বললাম যে তুমি পঞ্চওয়ালাটা জ্বালিয়ে দাও, আর আমি বাকি কাজগুলো করছিলাম। মা কাজ করতে পারলে মায়ের বেশ আমাদের সুবিধা হতো, কারণ মাও নানা রকম কাজে ব্যস্ত, সবাই চারিদিকে ব্যস্ত। আর ঠাকুরদের কাজ খুব সাবধানে করতে হয়, নাহলে সত্যি খুব অসুবিধা হয়, নিজেদের মন কুতকুত করে। তো এইদিকে পুজো শুরু হয়ে গেছে, তোমরা পুজোটা দেখতে থাকো। ओम अस्त्रेण बुद्धिना सच्चा इंद्रसच्च वैसा नित्यमं दुःखं नसदे लौढं भंतवे परेण श्री कार्तिकेय देवनादि यावत्सं सुखंकिनं शांत आहा अनंतति आदित्य बृहस्पति लक्ष्म्यां যাবার আগে শোনাই যাবে আমাকে। এগুলো তো হবে। হ্যাঁ এবছর কার্তিক পুজো এতটা ভিড় ছিল, এত মানুষের আমাদের বাড়িতে সমাগম পুজো দেখতে আসছে, অন্য বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণে ভিড়। ঠাকুরদের জিনিস আনতে আমরা ঠাকুর ঘর থেকে যাচ্ছি, হয়তো যজ্ঞিতে কোনো জিনিস লাগবে, সেটা আনতে যেতেও অসুবিধা হচ্ছে, এত ভিড়। বাইরে যারা দাঁড়িয়ে আছে পুজো দেখবে বলে ভেতরে আসবে, একটু প্রণাম করবে, বা যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা আসবে, পুজো দিতে আসছে, তাদেরকে অবধি ঢোকাতে পারছিলাম না। তাছাড়া বাইরে তো খাওয়া দাওয়া চলছিল, সেগুলো তো আমরা ভিডিও করতেই পারিনি, বাইরে যেতেই পারিনি, কেউ যেতে পারেনি। পুতুমকে বলেছিলাম ভিডিও করার জন্য, পুতুম বাইরে যেতেই পারেনি। এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ, তবে এত মানুষের ভিড় অবশ্যই খুব ভালো লাগছে। সবাই আমাদের বাড়িতে আসছে, আনন্দ করছে, পুজো দেখছে। কার্তিক পুজো ধুমধাম করে অবশ্যই অনেক জায়গাতে হয়, কিন্তু আমার বাড়িতে যে এত ধুমধাম করে পুজো হচ্ছে, এত মানুষের পায়ের ধুলো পড়ছে আমাদের বাড়িতে, এটা আমাদের বাড়ির সবার জন্য একটা বিরাট বড় আশীর্বাদ।
পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার কার্তিক ঠাকুরের কেক কাটার পালা। এক ভক্ত কার্তিক ঠাকুরের জন্য একটা সুন্দর কেক, শীতকালে গায়ে দেওয়ার জন্য একটা চাদর, ধুতি এনেছে। তো সেই কেকটা তাকে কাটার পরে বাড়ি নিয়ে চলে যাওয়ার কথা বলা হয়, কিন্তু সে বাড়ি নিয়ে যায়নি, আমাদেরকে বলে এখানেই সবাইকে দিয়ে দেওয়ার জন্য। তো সেখানে সবাইকে দিয়ে দেওয়া হয়। আর তাছাড়াও তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তো প্রথমেই বললাম যে আমাদের বাড়িতে কার্তিক পুজোর দিন প্রচুর মানুষ সেবা করে। তো তার ক্লিপ আমার কাছে সেরকম নেই, একটা ক্লিপই আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে রাধে রাধে।